পানি নাই, গ্রামও আসেনি পানি। হ্যাঁ, যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আমন্ত্রণ জানাইলাম আমরা ভিডিও দেখার লাগে। আমরা এখন আসছি সিলেটের বিশ্বনাথর আমতল বাজারও। আমতল বাজারের একটা দৃশ্য আপনারা একদম শর্টে আপনারা কিছু দিলাম, আপনারা দেখুকা এবং দেখলে বুঝতে পারবো আমতল বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। মহামারী, করোনা এবং বন্যা সব মিলাইয়া বাজারের অবস্থা এবং পরিস্থিতি কীটা আমরা একটা বিষয় আপনারা তুলিয়া যাবেন। আপনারা লগে থাকুকা। আমতৈলের রাস্তার বেহাল অবস্থা, রাস্তার কাজ অন্য দেখি রাস্তা। হ্যাঁ, ও সরি, বৈরাগী বাজার। দেখ, আমরা আছি বৈরাগী বাজার, সরি আমরা বৈরাগী বাজার আছি, আমতৈল নাই, বিশ্বনাথর বৈরাগী বাজার। বৈরাগী বাজারের রাস্তার অবস্থা দেখো কাকিটা, ওই যে অবস্থা। দীর্ঘদিন তাকি রাস্তাটা ওগুলো আছে এবং গাড়ি ঘোড়া চলাচল করতে অনেক অসুবিধা ওর। ব্যবসা বাণিজ্য কিলা আমরা জানি না। দাদা, সেলুনের ব্যবসা কিলা ওর? ব্যবসা আসেনি আগর লাগান না? কম আসেনি? মানুষ এখন আয় না নি বেশি সেলুন? খুবই কম না নি? এটা কোন বাজার? বইরে রাস্তা, এই রাস্তা কতদিন থেকে ইলা? করোনা রাখতে কিনি বাঙ্গা কতদিন থেকে আসিল? 2 মাস এর আগে। যাই হোক, রাস্তার বেহাল দশা আপনারা দেখা। রাস্তা এখন আপাতত খাম আটকাইল আছে এবং গাড়ি ঘোড়া চলতে অনেক অসুবিধা ওর। আমরা আপনারা দেখাই বিশ্বনাথর রামপাশার একটা ভিডিও, সরি আমতল বৈরাগীর ভিডিও। আমরা আছি বৈরাগী বাজার। এখান থেকে বাসগুলা বিভিন্ন জায়গায় যায়, যে রসুলগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো যায়। আপনারা ওদেরকা আমতল সামনে এবং আমরা আছি এখন রামপাশা। ভাই, গাড়ি খারাপ আননি? আপনার গাড়ি নেই? টিপটাপ কেমন ওরকম? টিপও আছে নি? না ভাই, টিপ না, এত রাস্তায় সকাল থেকে এখন টিপও মারতাম পারছি না। কোন জায়গাত মারেন টিপ আপনারা? আমরা মারি বিশ্বনাথ, লামাগাজি, সিংহের বাস, মানে রামপাস। টিপ হয়েছে না? পানি কেমন এই এলাকাত? পানি আছে ভাই, বিশ্বনাথ কত বাড়া? 30 টাকা, আল্লামা কাজী 30 টাকা। সমান বাড়া না? মানে সিরিয়ালে অ্যাক্টিভও এখনো পাওয়া গেছে না? সিরিয়ালি একটিভও পাওয়া গেছে না। মানুষ না তো, পানির আতঙ্কে মানুষ না তো। মানুষ খুবই সমস্যা প্রত্যেকটা সেক্টরের, বিশেষ করে সিএনজি চালক যারা আছেন তো অনেক কষ্টে আছেন। এটা সিএনজি ভাড়া আছে 400-500 টাকা, এরপরে চলাফেরা এটা নিয়ে তারা খুবই কষ্টে আছেন। 20 টাকাও আছে না? ভাই এখনো পর্যন্ত একটিভও মারছি না, আপনার 100 টাকা রুজু করলাম পারছি না, মানে যে দিন করে চাইছি আর নিজে করে যে করছি লিয়া যাই, তার উপর ছাড়তো না এখন। এই টাকা পাইছিলা নি? ওই যে 2500 টাকা করে দেওয়া হয়েছিল, না না না, এই টাকা ওকে পাইছেন না নি? সরকারি যে টাকা দিন এগুলো পাইছি না। এখনো পাইছেন না? যাই হোক, আসলে সিএনজি চালক যারা তারা আসলে খুবই কঠিন অবস্থার মাঝে আছেন, খুবই কষ্টের মাঝে আছেন। ম্যানেজার সাহেব বালা নি আপনি? আপনি বানালি জি জি। আপনি গাড়ি প্লেস করুন। এরা সিরিয়াল আইছে নি? যাও ভাই, আমরা মাথায় নিয়ে সিরিয়ালটা আইছে। সকালে লাগাইছিলাম ভাই নাম্বার 7টার সময়, আর এখন আইছে সিরিয়াল। তখন কই যাইবা টিপ লইয়া? ও 150 টাকার এক টিপ মারবা? কিতা অবস্থা আপনার ড্রাইভার শ্রমিক যারা? এখন ডাইলবা তো মথর ভালো আছেন? কিতা কথা কোকা। এখন ইলা চলে, ইলা চলবো নি আপনার? ইলা ইলা তো চলতো না, ইলা কিলা চলবো আমরা। তাইলে আপনারা বরাদ্দ বরাদ্দ পাইছেন না নি? না, আমরা কোনো বরাদ্দ পাইছি না, বরাদ্দ পাইতাম পারি সরকারে দিবা। বরাদ্দ ভাই আমরা এসে নাই, আমরা এই যে মানে কইছিলা যে সরকারি বরাদ্দ আমরা দেব, আমরা কাটবার নেই, কিন্তু সরকারি কোনো আমরা পাইছি এখনো টাকাটা পাইছেন না? না, কোনো শ্রমিকই মিলে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে ড্রাইভার শ্রমিক যারা আছেন তারা অনেকটা কষ্টে আছেন। করোনার কারণে মানুষ বের হচ্ছেন না, প্লাস বন্যার কারণে তারা কিন্তু গাড়িগুলা সব রোডে চালাতে পারছেন না, প্লাস অন্য অন্য মানুষরাও বের হচ্ছে না। আসলে সব মিলিয়ে তাদের কষ্টটুকু আসলে আমরা চাই আপনারা একটু সহযোগিতা করার জন্য, তাদের কষ্টটুকু দূর করার জন্য। আসলে সরকার বলেছিলেন যে ড্রাইভার শ্রমিকদের জন্য একটি বাজেট আছে এবং তারা কিছু টাকা পাবেন। সেই টাকাটা কিন্তু আজও কিন্তু তারা পাচ্ছেন না না? না, আমরা কোনো টাকা পয়সা পাই নাই। আপনারা লিস্ট দিচ্ছেন, লাইসেন্স বাইসেন্স এটা দিচ্ছিলেন? লাইসেন্স, আইডেন্টি কার্ড এগুলা তো হয়েছে, ডিস্ট্রিক্ট কার্ড কিন্তু না হয়েছে, বাট আমরা এখনো কোথাতে হয়েছে না, হয়েছে যেটা হইব টাকা মানে যে হইব সরকারের পক্ষ থেকে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাইছেন না। যাই হোক, হয়তো তারা আশায় ছিলেন, যেহেতু মহামারী করোনা ছিল,
হয়তো ভাবছিলেন সরকার থেকে যদি কিছুটা টাকাও পাই তাহলে হয়তো আমরা হয়তো কিছু সময়ের জন্য একটু ভালো খাবার খেতে পারবো বা চলতে পারবো, কিন্তু সেই টাকাটা তাদের আসলে দুঃখটুকু কষ্টটুকু আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন, সরকারের যে পরিমাণ টাকাটা তার প্রতি বাজেট করা হয়েছে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আমরা আছি এখন বৈরাগী বাজারে। বৈরাগী বাজারের অবস্থা যেটা আমরা তুলে ধরলাম, এখানকার রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। এখানকার মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। এই যে রাস্তাটি, এটা কতদিন থাকিলা? ধরেন 6 মাস ধরে, মানে ওই যে কাজ আরম্ভ হয়েছিল করোনার আগে, হ্যাঁ, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো আরম্ভ মানে কাজ করা হয়নি। তাহলে আমরা মনে করি যে এই রাস্তাটার এই যতটুকু কাজ হয়েছে, ওয়ান সাইড কাজ হয়েছে এবং একটি সাইড বাকি আছে। এই বাকি থাকার কারণে এক সাইড দিয়ে দুই সাইডের গাড়ি চলাচল করে, এটা সমস্যা হয় না আপনাদের? হ্যাঁ সমস্যা, জাম লাগে যায়, জাম লাগে গেলে তো সারাদিন লইয়া টান দেয়, মানে ছুটাই যায় মানে দুই সাইডে তো গাড়ি আইলে গাড়ি ওভারটেক করার কোনো সুযোগ নেই, অন্যদিকে নেওয়ারও কোনো সুযোগ নেই, না, কোনো সিস্টেম নেই। পিছনে যাইতে হইব। পিছনে এখন দুই সাইডটা একসাথে আইলে তো পিছনে নেওয়া কঠিন হয়ে যায় রাস্তা ছোটো থাকার কারণে। যাই হোক, আমরা দাবি করছি যে এই রাস্তাটা যতটুকু পর্যন্ত ওয়ান সাইড কাজ করা হচ্ছে অতটুকু পর্যন্ত কমপক্ষে এই রাস্তাটা কমপ্লিট করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। বৈরাগী থেকে সিংহের কাছ পর্যন্ত এই রাস্তা দিয়ে গাড়িতে যারা চলাফেরা করছেন বা এই এলাকার মানুষ অনেকটা কষ্টে দিন কাটাতে হচ্ছে। এখানে জাম লেগে গেলে আপনারা দেখেন এক সাইড ঢালাইকরণ, অন্য সাইডটি কিন্তু পাকা রয়েছে। এখানে যদি দুই দিক থেকে গাড়ি আসে তাহলে কোনো দিকে যাওয়ার বা ওভারটেক করার কোনো জায়গা নেই, পিছনে আসতে হবে অথবা সামনে যেতে হবে। পিছনে আসতে হলে পিছনে যে গাড়িগুলো আবার সারিবদ্ধভাবে থাকে সেগুলো সরাতে গেলে হয়তো এই দিন নিয়ে হয়তো টানাটানি শুরু হয়ে যায়। আমরা আশা করব এই রাস্তার প্রতি আপনারা যারা বিশ্বনাথের দায়িত্বশীল আছেন, রৌসের দায়িত্বে যারা আছেন, সড়ক ও জনপদের দায়িত্বে যারা আছেন, তারা এই বিষয়টা সুদৃষ্টি দেবেন। এখানে আজকে আমরা 2-3টি বিষয় উপস্থাপন করছি। এটা বলবো হ্যাঁ, কিছু কইতানি। এটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউব সিলেটের ম্যাগাজিন। যাই হোক, কয় আমরা 2 নম্বর পরে যাইরাম, আগে 1 নম্বর এখন কৌকা যে গাড়ি যে জাম লাগি যখন কৌকা 2 নম্বরটা পরে মানুষ চাইর করে আসছে তারা ম্যানেজার সাহেব বড় ভাই আনি ফেলি যাবে ম্যানেজার চাইর করে আসুন 500 টাকা রুল জামটা কি বাসার লাগি জানতেন বাসার দাও তো ফেলে দিয়া তাও তো জোর বড় দেখছি, আমরা দেখছি এক বছর তো ফোন পাইবে করে আই যায় এক বছর থাকি, এক বছর থাকি। এগুলা কি আপনারা রাখছেন নি? খরচটা আপনারা দিননি নাকি? পরিবহন থেকে দেওয়া ড্রাইভার মানে আপনারা ড্রাইভার শ্রমিকের পক্ষ থেকে এই 4 জন মানুষ রাখা হয়েছে। এটাকে আমরা ধরে নিতে পারি যে মরার উপরে খাড়ার গা। যে সময়টা তাদেরই চলা বা খাওয়া দাওয়ার অনেকটা অসুবিধা হচ্ছে, মান নাই দিলাম বার কাম হয় সেই সময়টায় কিন্তু আবার এখানে দেখছেন যে 4 জন মানুষ রাখা হয়েছে যাতে এখানে যানজট নিরসন থাকে। এখানকার আপনারা যোগাযোগ কিলা করেন এক সাইড থেকে এক সাইডে? আমরা অন্য আছে ওরা ওখান থেকে অন্য গাড়ি আর ফ্ল্যাগ তুলা দেয় ফোনে নি না কিলা যোগাযোগ করেন? দিয়ে ফ্ল্যাগ দেখাবো ফেলেকে হন। ওই তো ফ্ল্যাগ আছে অন্য যাই হোক, এটা আসলে এই এলাকার মানুষ যদি বা এই সিএনজি স্টেশনে যারা আছেন তারা যদি এটা দায়িত্ব না নিতেন তাহলে এই এলাকার মানুষের জন্য অনেক কষ্ট হতো। এই যে ফ্ল্যাগ আছে আপনারা দেখছেন যে ফ্ল্যাগ নিয়ে তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আমরা গত 15 দিন আগে আসছিলাম, আমরাও কিছুটা জামে পড়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এলাকার জনস্বার্থে, মানুষের জনস্বার্থে যে আপনারা এটা যানজট থেকে নিরসন রাখার জন্য যে কষ্টটা করছেন, এটা আপনাদের নিঃসন্দেহে মহতি উদ্যোগ আমরা মনে করি। এটা কিন্তু দায়িত্ব ছিল সড়ক ও জনপদে যারা কাজ করাচ্ছেন, তারা কিন্তু এখানে যানজটটা বাঁচিয়ে রাখার জন্য মানুষকে সহযোগিতা করার দায়িত্বটা কিন্তু তাদের ছিল, কিন্তু সেটা আপনারা করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা দাবি করব এই রাস্তা 105 দিন হয়েছে না, রাস্তা তারা করিয়া গেছে গালাম আইডিয়া, ও তো উপায় এখন ভাঙ্গা যায় ও রাস্তা নেই। ও রাস্তা। যাই হোক, আমরা আশা করব আপনারা এই রাস্তাটি এখানে প্রতিদিন কিন্তু তাদের 2000 টাকা খরচ হচ্ছে, 4 জন মানুষ রেখেছেন, কিন্তু এই রাস্তাটি অতিরিক্ত কাজ করে দিলে হয়তো তারা এই টাকা থেকে বাঁচবেন, যেহেতু এখন তারাও মহামারী সংকটের মধ্যে আছে। হ্যাঁ, যাই হোক, রাস্তার কাজগুলো আসলে অনেকেই অভিযোগ করেন যে রাস্তার কাজটা আসলে ভালো হয় না বা ভালো মানের কাজ হয় না। সেটা আমরা শুধু এতটুকু বলবো, এই যে
যাই হোক, এমন রাস্তা কাজ হয়েছে যে হাতের আঙ্গুলের চাপে কিন্তু উঠে যাচ্ছে। এটা এটা আপনারা দেখেন, এই যে যাই হোক, এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। আমরা আশা করব আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিবেন। এই রাস্তার এই যে হাতের আঙ্গুলের দ্বারাই কিন্তু রাস্তার পাকাকরণটা উঠে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। আসলে আমরা যারা সরকার থেকে কাজ আসে, দায়িত্বশীল যারা আছি, আমরা আসলে ঠিকমতো কাজ করছি না বা করছি, সে বিষয়টা তাদের উপরে যারা আছেন দায়িত্বশীল একটু সুদৃষ্টি দিলে হয়তো দেশের কাজটা ভালো হতো এবং ভালো মানের কাজ হলে হয়তো সরকারও সেই খরচ থেকে হয়তো কিছুটা বেঁচে যেতেন। আমরা দেখছি। যাই হোক, আঙ্গুলের চাপে কিন্তু রাস্তার পাকাকরণ উঠে যাচ্ছে। এটা কি পরিমাণ কাজ হয়েছে আমরা বুঝতে পারছি। আমরা আছি বৈরাগী বাজারে। বৈরাগী বাজারের পরিস্থিতি এবং অবস্থা আমরা তুলে ধরছি। এখানে 2-3টি বিষয় আমরা এখানে একত্রিত করে নিলাম। একটি হচ্ছে রাস্তা, এখানে তারা মানুষ রেখেছেন তাদের দায়িত্বে যানজট নিরসন রাখার জন্য। আর অন্যটি হচ্ছে চালকদের যে সমস্যা, তারা কি অবস্থায় আছেন এই বিষয়টি এবং বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি এই বাজারের। ধন্যবাদ আপনাদের। আমরা এদিকে একটু যাচ্ছি। আমরা এদিকে ভাই, ব্যবসা কিতা আসেনি? মুদের বাজার লাগছে না? এইটা লাচ্ছি টাচ্ছি বিকছে না নি? মানুষ ভাতও খাইতে পারে না নিতে গেলে। তারা তো পাইছেন না। যাই হোক, আসলে দেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষ খুবই সংকটে আছে। এই যে ঈদ আসছে, ঈদ আসলে মানুষের জন্য মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের এই দিনগুলো, কিন্তু এখন আর মনে হচ্ছে না যে এই উৎসবের দিনগুলো রয়েছে। 2020 সাল হয়তো আমাদের জন্য খুবই কঠিন একটা বছর হয়ে এসেছে। শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। যাই হোক, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ করেন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেন। ভাই, ব্যবসা কেমন? হোটেল ব্যবসা মানে মোটামুটি বলতে আগর 6 ভাগের মাঝে 3 ভাগ নিলে 1 ভাগ, 6 ভাগ করি 1 ভাগ অন্য আর আগুয়ান না ব্যবসা। যাই হোক, আসলে প্রত্যেকটি ব্যবসা মানুষ কিন্তু সংকটে আছেন। আমরা দেখেছেন যে গতকালকে আমরা সিলেট আলহামরা শপিং সেন্টার থেকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং সেখান থেকেও কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন, ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, হ্যাঁ সিলেট ম্যাগাজিন। এটা আপনার নি ভাই দোকান? আপনি তো মনে হয় ঈদের ব্যবসা করা, ব্যবসা হন ঈদর জমি গেছে নি? আচ্ছা, এখন মানুষ তো পাইলাম সম্পর্কে যে ব্যবসা ভালো হয়। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখলে আইব। যাই হোক, আপনারা দেখেন যে বৈরাগী বাজারের ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি। হয়তো আমার ভাইয়ের দুঃখে কথা কইরা যে খুব ভালো হওয়ার, কিন্তু আমরা বুঝি আর অভিমান করিয়া কইরা ব্যবসা তো ঈদের বাজার লাগছে নি? আপনি তো মাল তুলছেন না মনে করেন না কিনা? ব্যবসা নাই। যাই হোক, বৈরাগী বাজার আমরা আছি। আপনারা দেখছেন এলাহি এগুলো ফার্নিচার দেখা যায়। হ্যাঁ, যাই হোক, আমি তো ফোড়াত গিয়ে বেলা গেছিলাম এখানে, দেখি কাপড়ের দোকান, ওখান থেকে ফার্নিচার লেখা। তুই আসস নি বাড়ি? আমি তোরে ফোন দিতাম, আসলাম কই তুই বাড়িতে নাই। যাই কই যাই রে, আমি আসি সেটাই। প্রিয় দর্শক, দেখি আমার চোখে ভুল দেখলাম মনে হয়, ওই অত সুন্দর কাপড় দোকান আর ফার্নিচার। মানে ভিতরে ফার্নিচার নেই, ফার্নিচার বেশি নি নাকি? যায় ফার্নিচার ওইখানে চলে আর দৌগা এক দোকানের ভিতরে এটা জীবনে ফলা দেখলাম। ও সব ফার্নি জীবনের ফলা দেখলাম আমরা, ফার্নিচারের দোকানে কাপড় দোকানে একলগে চলে। এটা জীবনে ফার্স্ট রেকর্ড, কত হিসাবে করলেন। যাই হোক, প্রিয় দর্শক সকল, আপনারা দেখছেন যে জীবনের প্রথম আমরা একটি দোকান দেখলাম ফার্নিচার এবং
কাপড়ের দোকান। হ্যাঁ। যাই হোক, আমি যে সময় নাম পড়াত গেছি আমি কই কিতাব ভুল দেখলাম নাকি দেখো একবার ঠানায় চোখ দিকে এটা আতঙ্ক হওয়ার কথা যে কাপড়ের দোকান দাদা ফার্নিচার ফার্নিচার নানি। যাই হোক, আপনারা দেখছেন যে ঐতিহ্যবাহী বৈরাগী বাজার। আমরা বৈরাগী বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি, আশা করি আপনারা সাথে থাকবেন। কাপড়ের ব্যবসা আসলে এখন আর ব্যবসা নেই, কারণ গতকালকে আমরা আলহামরা শপিং সিটি থেকে আপনাদেরকে দেখিয়েছি সিলেটের উন্নত মানের মার্কেট, এবং প্রথম উন্নত মানের মার্কেট ছিল আলহামরা। সেখানেও কিন্তু ব্যবসার অবস্থা তেমন নেই। সামনে এখানে বৈরাগী বাজারে বেশ বড় বাজার, এখানে আমরা ঈদের গরুর বাজারও দেখিয়েছিলাম, আপনারা সার্চ করলে পাইবেন। ব্যবসা বাণিজ্য ভাই, ব্যবসা কিতা অবস্থা? ঈদের ব্যবসা লাগছে নি? ঈদের ব্যবসা লাগছে নি? কেমন নাই? আশা করা যায় না। আচ্ছা আচ্ছা, বন্যা করোনা ধরে লিছে। যাই হোক, আসলে ব্যবসা তেমন ব্যবসা হচ্ছে না। আমরা এটাই বুঝলাম যে আসলে এবার ঈদে আসলে ঈদ বলে আমরা বুঝতে পারতেছি না যে ঈদটা আসলে কেমন আছে কিনা। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য কিছু ভিডিও। আমরা এবার আছি বৈরাগী বাজারে। কিতাবা ভাই সাহেব, দোকানিটা কিতা আপনার নি? এটা তো বিশাল দোকান বা রিভার্ট গার্মেন্টস অ্যান্ড আমদাদ ক্লক স্টোর, বড় একটা দোকান না নি? তো ঘুরি ঘুরি বাই দিই ভাইজান। ব্যবসা হননি? ঈদের ব্যবসা লাগছে নি? লাগছে না? আপনার তো বিশাল দোকান, ব্যবসা নাই। আসলে এটা খুবই দুঃখজনক, এত বড় একটা দোকান এখন ব্যবসা নাই, এটা আসলে মান্য নেওয়া কঠিন হয়ে যায়। আশা আছে নি তোর বাজার নিয়ে আপনার? আশা আছে, লাগবো নি বাজার? মাসে তো চলেন না নি? নাম কইতে, নাম কই, নাম নাইনি? ও সাইনবোর্ডের নাম সিলেটের ইত্যাদি। আমরা নাম চেঞ্জ করছি এখন, সিলেটের ম্যাগাজিন আমির হোসেন সাগর। যাই হোক, সিলেটের ম্যাগাজিন লিখলে আপনারা পাইবা ইনশাল্লাহ। এখন কিতা খবর ভাই ব্যবসার? চলে নানি মোটামুটি। পানি আমার মানে বেশি চলে, পানিত লাইমা ফটো উঠে তুলুন তো, এটা সফা করাই নাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবা, আমরা আরো আছি। মাশাআল্লাহ, দোয়া করবা, এটা সব আপনার ভালোবাসায় আমরা আগুয়াইলাম ইনশাআল্লাহ। আমরা সময় উপযোগী ভিডিওগুলো দিই। থ্যাংক ইউ। চেষ্টা করি আর কি মানুষের লগে একটু মজা করার লাগে, দোয়া করবার লগে থাকবো আমরা সবসময় ইনশাআল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে বৈরাগী বাজার বিশ্বনাথের মুন্না আয়। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আসুন আপনারা? জিও সিলেটের ম্যাগাজিন ইউটিউবও, জিও সিলেট ম্যাগাজিন, জিও ওখানে ঢুকলে আমরা লাইভ দিলাম। চাচা কিলা অবস্থা, কিতা ব্যবসা বাণিজ্য? কিছু নাই, কাপ কোনো জো আছে নি? খাওজানি টাউজানি ইতা 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 অন্য কিছু মানে ফানিয়ে? যাই হোক, বারবার ফানি আওয়া তো মানুষের অনেক ক্ষতি হন না নেই। যাই হোক, আমরা বুঝতাম পারলাম যে ফানির মাঝে ওইভাবে বিষাক্ত কিছু আছে। আমরা বৈরাগী বাজারটা একদম সরিলাই। পয়সা পানি দূর ফার্নিচার আছে, কাপড়ের দোকানে ফার্নিচার। ও ভাই, সেলুন ব্যবসা কিলা চলের? মানে করোনা হওয়ার পর কি খারাপ নি? এরপরে আর বেশি বেলা নাই, মানুষ বেশি আয় না মনে হয়। আর তারপরেও একটু সতর্ক থাকিও, সচেতন থাকিও, ঠিক আছে না নি? যাই হোক, আমরা আপনারা দেখাইলাম ওই যে বৈরাগী বাজার বেশ কাপড়ের দোকান আছে দেখি। আর এটা নামও নাই নি ভাই? ঢাকাইয়া ফ্যাশন হাউস নি? ব্যবসা কেমন ওর? ব্যবসা আছে নি? আছে। যাই হোক, ঢাকাইয়া ফ্যাশন হাউস, বৈরাগী বাজার, সিলট না, সিলট না বিশ্বনাথ। ও ভাই সাহেব, বকল বালা নি? ব্যবসা কিলা ওর? হ্যাঁ, ব্যবসা পালা নাই নি? এখানে এবার ঈদের বাজার বাজার হইতো নাই নি? হওয়ার সম্ভাবনা খুবই কম নাকি দা?
যাই হোক প্রিয় দর্শক, সময় যখন করোনা হওয়ার পর থেকেও তারা খুব কষ্টত আছেন। কাপড় দাম কি তাই এবার বেশি না কম? কাপড়ের দাম তো কিছু কিছু বাড়াই আছে, 5 টাকা 10 টাকা জায়গা তো বাড়াই। জায়গা তো বাড়াই লিছে নি। যাই হোক, মরার উপরে খাড়ার গা আঁকি মরি যেতাই নাই কিনতে না যখন তে বলে এও কিনো। ইতা কত করে পড়ে ওটা? আমরা 1200 বেশি। 1200। যাই হোক, আমরা একদম শর্ট করিয়া একটা ভিডিও দিই। এটা কই দেয় গোর বাড়ি নাই কিন্তু একটু দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো। খানিবনি কোনটা নাই গোর বাড়ি নাই খানিবনি নাই ভাই বিশ্বাস করো এখন গোর বানাইছি না কোনটা করছ ফেভার বেছো না কিতা? হয় কোনটা করছ না বাড়ি কোনা নো? বাড়ি নিও বাবনপুর কোন বাগানপুর? ও বাবনপুর বিশ্বনাথ ইবা কই যেতে ফেফার লিয়া অনুগুর আমতল বৈরাগীর আমপাশা ওতার দেব হেওয়া ফেফার দেওনি? ও অবস্থা আমার অবস্থা আমি এখন বিপি তোমার মোবাইল নম্বর আছে নি? মোবাইল নম্বর নাই আমার অবস্থা আমার মোবাইল নম্বর আছে নি? আমার নেই হ্যাঁ, মোবাইল নম্বর আছে কও নম্বর? তোমার মুখস্থ না ভাই আমি পারি না কই নম্বর মোবাইল কই? ওরা দেখ আমার রে বা অবস্থা আমার ভাই একটু হেল্প করেন। ভাই আমি কোনটা করতে পারছি এখন বিয়া শাদিও করতে পারছি না বিয়া দিয়ে করছেন না নি? এটা বিয়া করছেন না মোবাইল বা কই দাও তাড়াতাড়ি দাও, আমরা লাইভ চলে। আমি ঘর নাই বাড়ি নাই কোনটা নাই এবারে ফেভার খেউ নাই না না এখন তো ফেফার পড়ে না মানছে। ও নেটো বেটো ভাই নম্বরটা দেখিয়া তো কোক আছে ভাই, ওনা দাও ভাই একটা নম্বরটা হোক। মানুষ নেটো বেটো তাকে তাকিয়া আর আমার ভর্তি আসলে না 50 টাকা রুপে না আমি আর বিপদ ভাই আমি বিপদি আর কি তা কইতাম তো উল্টা বিনছু। আমি অমন অবস্থা আমি বড় কষ্ট করলাম রে ভাই আমার কোনটা দিয়া দাও রে ভাই মনে যদি করে ভাই নম্বরটা কোসে? গ্রামীণ নি গ্রামীণ গ্রামীণ আমার কোনটা দিয়া দাও রে ভাই মনে যদি করে ভাই আমি বড়- তোমারে দিবা, অপেক্ষা করো, আমরা নম্বর দিলাম। হ্যাঁ জিও জিও। ভাই আমি বড় বিপদ বিয়া করছো না তে কিতা করতে? 25 বছর ফেভার লইয়া 25 বছর 25 বছর থাকি ও উত্তর বিশ্বনাথ বিশ্বনাথের মাঝে ছিল নাই তোমারে? ও নেটওয়ার্ক নাম মনে হয় তোমার গ্রামীণ নি? গ্রামীণ গ্রামীণ তোমার নাম কিতা? আমি ডালি আমির আলী। যাই হোক, বিশ্বনাথ আমির আলী সাহেব চিনুন। আপনারা প্রবাসী যারা আছেন তাই পত্রিকা বেছেন, আপনারা একটু সাহায্য করবা। বেছাড়া আসলে খুব অসুবিধার মাঝে না কি দাঁড়াবো, খুব অসুবিধার মাঝে আপনারা একটু সাহায্য করবা। তান পেপার বেচরা 25 বছর যাবত বৈরাগী সিংহের কাজ চোদ্দি বাজার রাজা গোবিন বেচন। 25 বছর আচ্ছা, আমি আমার অবা দিও তোমার সেরা একটু সুন্দর দেখাই। ও সাইডে যাও, যার ওই তোমার এখন ওখান সাহায্য চাই না কিনা? সাহায্য চাই জানো ভাই আমি গোর দ্বার বানাইছি আমি সাহায্য চাই ভাই আমি এবারে বিপদ দেবো ভাই আমি এবারে বিপদ দেবো ভাই ভাই বিয়ে করি না সাহায্য করি না প্রবাসী যারা আছেন তারা রেখো। শরীর অসুস্থ দুর্বল পেশা আচ্ছা, তারা রেখো। প্রবাসও যারা দেখরা আমরা লোক আসুন ভাই এলাকার বৈরাগী সিংহের কাজ চোদ্দি বাজার কোনানে পাওয়া যায় বেশি? গাঁও পশ্চিম পাওয়া যায় কোনানে বেশি? মাছগাঁও পশ্চিম গাঁও বুড়াইয়া চিত্রা ওই ওরা পাওয়া যায়। বেশি ভাই যাই হোক, তোমার নম্বরটা তো পাওয়া যায় না, নম্বরটা দিলে তো যোগাযোগ। লম্বা নেট নাই নেট পায় না নি? পাইছি নেট। হ্যাঁ, আপনারা যারা প্রবাসে আছেন আপনারা কিছু সাহায্য করবেন। আপনি পানি কমছে নি? পানির একটু একটু কমের আমরা দেখাইলাম। আইসি নম্বর। ও ব্যাপার লইয়া বুড়াই আমরা আশা করছি যে এই ধরনের অসহায় মানুষদেরকে সাহায্য করবেন। আমরা নাম্বারটা দেখি দেওয়া যায় কিনা। আইসে নি? জোর কাছে ভাই মন শঙ্কুর কাছে গেলে ভাই যাও না আচ্ছা, তুমি নম্বর লইয়াও গিয়েও, বা শঙ্কুর কাছে নম্বরটা নম্বরটা লিখে লইয়াও। মোবাইলটা রাখিও ওর মোবাইলটা আছে না? ওনাকে সাহায্য করবো, অসুবিধা নেই। যাই হোক, আপনারা দেখছেন মুন্না চৌধুরী। মুন্না চৌধুরী কিতা খবর? ব্যবসা বাণিজ্য নাইনি? দোকানে কোনো ইয়া করছো না কিতা? তোমার নাইনি? তুমি যে বাড়িতে বোঝায় তো তুমিও মালিক। আর যাই হোক, আমরা ছোটো ভাই প্রিয় মুন্না, সে একজন চাকরিজীবী। আমরা এখানে এসে তাকেও পেয়ে গেলাম। অবশ্যই তার হাসিটা অনেক সুন্দর। আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই সাথে থাকুন। নম্বরটা একটু দেখাও। যাই হোক, আমরা ঐতিহ্যবাহী বৈরাগী বাজার আমরা দেখানোর চেষ্টা করি। আপনারা শেয়ার করুন। সিঙ্গার কাঁচা বাজার, হ্যাঁ কাঁচা বাজার। আপনারা দেখো কাবুতার ভাই পালা আসেননি বিশেষ যাও। সামনে প্রচুর দোকান আছে, গল্লি তো বেশ কয়েকটা আছে মানে বৈরাগী বাজার। ও যে গল্লি একটা আছে এবং ও আছে, ওবাদি আরও আছে গল্লি, প্রচুর গল্লি আছে। প্রচুর পরিমাণ গল্লি আছে বৈরাগী বাজার। ব্যবসা কিলা ওর আপনার ভালো হননি? ভালো সিলেটের ম্যাগাজিন ইউটিউবও। বৈরাগী বাজার খাসা বাজারের গল্লি, মাছ বাজার নিয়ে ওঠা ও সাইডে খাসা বাজারের গল্লি এবং অনেক
ভ্যারাইটিস স্টোর রেস্টুরেন্ট, বেশ বড় বাজার আছে, আমরা অবশ্যই দেখার চেষ্টা করলাম। তরিকুল আহমেদ সাগর ভাই কালকে কালীগঞ্জ বাজার যাইবানি, অবশ্যই চেষ্টা করবো কালকে যাওয়ার লাগি। কালীগঞ্জ বাজার বাজারও পারিনি, কোন সাইডে পানি গল্লিত পারিনি। গরু বাজার তো হুসাইতে হয়, গরু বাজার হুসাইতে হয় না না, এখন তো রাস্তা তো না গরু বাজার। সিলেটের ম্যাগাজিন ইউটিউবও শুনা না বাবা কত দূরে ওয়া গরু বাজার নি সিলেটের ম্যাগাজিন সিলেট ওটা নে গরু বাজার আছিল পিছনে গরু বাজার নেই। গরু বাজার তখন হুসাইতে হয় মনে হয়, বৃহস্পতিবার নানি বাজার কি রবিবার বৃহস্পতি। যাই হোক আপনারা দেখছেন যে পিছনে গরুর বাজার আছে, গরুর বাজারে প্রচুর পরিমাণ পানি, এবং পানি তো এখন কমছে না নাকি, কমেন না নাকি কিছু অন্য আসিল কমের ইনশাল্লাহ। সিংহের কাছ আজকে আসুন ভাই বাজারে, আমরা চেষ্টা করবো সিংহের কাছ আজকে যাওয়া যেত না, আমরা আজকে দেখাইমো গরুর বাজার একটু পরে, সিলেটের ঐতিহ্যবাহী খাজির বাজার এবং লামাখাজি গরুর বাজার, আমরা এই দুইটা বাজার আজকে দেখাইমো। এরপরে দেখাইমো আপনারে আলহামরা ব্লু ওয়াটার বা কোনো মার্কেটটাকে দেখানোর চেষ্টা করবো। তুমি যাও, তুমি ডাকাও ওখানে অনে যাও শরীর হাত দিও না, মান শরীরটা পারে না বুঝছো, এটা খারাপ। বাইরে একটু যাও, নাম্বারটা করো ভাই, ভাই একটু তুমিও অনসিটাও খামটা দাও। আপনারা দেখেন একজন অসহায় মানুষ আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য তিনি কিন্তু দৌড়ে দৌড়ে আসছেন। আপনার কৌকা নাম্বারটা কৌকা কইতার বানি 0177255 তুমি মাতিও না দে 2580 আবার কৌকা 01772572580। যাই হোক, এটা তোমার নাম্বার নেই শিওর নি দেখতে পরে বাদে সাহায্য করলে মাঝে অন্য মাঝে পাইলিব। আমরা এই নম্বরটা সরাসরি তুলে দিলাম আমির আলী হকার পত্রিকা ব্যবসা বিক্রেতা। আমরা আশা করবো এই নম্বরে আপনারা কিছু করে এই মানুষটাকে সাহায্য করবেন। মানুষটা খুবই অসহায়, খুবই কষ্টে আছে। তোমার সিমও চালু করতে তোকে ছুটাও গে আগে মানুষের সাহায্য করবো, তোমার পাইতো না বাদে 50 টাকা রোজ পড়ে না। যাই হোক, আমরা এই নম্বরটা আমরা দিলাম আমির আলী ভাই, আপনারা অবশ্যই দোয়া করবো আপনারা। আর ধরো নম্বর রাখো ওগু, তোমার নম্বর ঠিক ওগু ঠিক করো, নম্বরটা ঠিক করো, তুমি ওগু যাবো রাখো, মোবাইল ঠিক করো, ফোন দিব প্রবাস থাকি বুঝছো নি মানুষে থাইন রে চিনি আমরার বাজারও আইন সজীব ভাই চিনেন, হেলাল মিয়া ভাই। যাই হোক, আমরা চাইলাম যে আমরা এই ভাই সাহেবরে কিছু সাহায্য করতাম, আমরা প্রবাসী ভাই বন্ধু হলে তো অনেক সাহায্য সুবিধা করেন। আজকে অসহায় এই বাইকটা আমরা ক্যামেরার সামনে বারবার দৌড়িয়ে এরা অবশেষে নম্বরটা দিচ্ছি। আমরা প্রবাসী ভাই বন্ধু হলে তোমার এটা বিকাশ নি কালকে বিকাশ করিয়া রাখিও, অবশ্য কিছু টাকা পাইবাই, অনেকে সাহায্য করবা তোমার, ঠিক আছে বিকাশ করিও। আর নম্বর ওগু ঠিক করিও, নম্বর তোমার নেট পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, বিয়া শাদিও করবার কাম না, তুমিও পাচ্ছ এখন আছে ভাই থাকতোকে সিলেটের ম্যাগাজিন ইউটিউবও। যাই হোক, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব থেকে আপনারা যে ভিডিও দিলাম, তুমি আসো নি ও তাকে আমি শেষ করি আমতুল যাইবানি যাও, আমতুল গেলে পাইম দিলাও। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈরাগী বাজার যেহেতু আজকে বাজার বান না, আমরা হগু রাখো, আমি আইরাম বেটা রাখিও না আইরাম। আমরা বাজারটি এখানে চেষ্টা করেছি এক নজরে বাজারটি দেখানোর জন্য। ও বড় ভাই ভালো আনি দেবো, ভালো আসনি, ব্যবসা কিলা চলে ভালো নাই মোটামুটি। যাই হোক, সবজি আমরা সব বিষয়ের উপরে আমরা তুলতেছি, কিচ্ছু কইরানি আমরা এখানে আমরা আপনাদেরকে বৈরাগী বাজার দেখাচ্ছি। আশা করি আপনাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউবও দিছো পাইবা, ওয়াইফাই থাকলে পাইবা।
অনেক বড় বাজার, এটা ফানোর বাজার নি একটা ফানোর বাজার। যাই হোক বৈরাগী বাজার তো সব বহুত বড় না নি? কয় মাইল হইব বাজারের ভিতরে? ও মাই হয় হয় বেশি নাই কয় মাইল হইব কওতে? এক হাত মাই লিব ও মাই আধ মাইল হইব। আচ্ছা যাই হোক, আধ মাইলের বাজার বৈরাগী বাজার আমরা চাচার কাছ থেকে শুনলাম। আট মাইল আধ মাইল কইছুন নি চাচাই না 8 মাইল কইছুন? আধা মাই আধা মাইল কইছুন নি? আচ্ছা আমি যেমন লাগছে 8 মাইল কইছুন। ফান কেমন ছিল ওর? ফান চলেন নি? চলে না ভাই দাম বেশি না কম এখন? কম আছে কম আছে না নি? যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা বৈরাগী বাজার এক নজরে দেখানোর চেষ্টা করেছি এবং বৈরাগী বাজারের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরেছি, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরেছি। এখানে আমরা এখানে দেখছি নাজির বাজার আসবেন নি? অবশ্যই আসবো। আমির হোসেন সাগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মমির ভাই এবং নাহিদ আহমেদ ভাই কাজির বাজার যাইবানি অবশ্যই যাইমু। আপনার লগে থাকবা, চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেলাইকন টিপা দিয়ে রাখবা। আমরা বৈরাগী বাজার এখানেও শেষ করে দিলাম। আশা করি দেশ বিদেশে যারা আসছেন আপনারা হয়তো একদিন যাবত লেখছেন বৈরাগী বাজার দেখানির লাগে। আমরা ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করছি। আমরা খাজির বাজার দেখাইমু, গরু বাজার লামাখাজি গরু বাজার দেখাইমু। তরিকুল আহমেদ সাগর ভাই জকিগঞ্জে কালীগঞ্জ যাইবানি অবশ্য কালকে যাওয়ার চেষ্টা করবো। আমি দেখাইছি বাজার আছে, আমরা চ্যানেলও প্রায় বহুত মানুষে দেখছেন। যাই হোক মায়া টেইলার্স অ্যান্ড ফেব্রিক অবশ্যই আইমু ইনশাল্লাহ। ভালো আসুনি টেইলার সাহেব? ঈদের সময় তো আর কারো ভালো হোক না হোক, আপনার তো চলে কিবা ভালো হননি কিতাবা টেইলার সাহেব না জানি তাই রং করেছি নি? ও টিলার সাহেব কইলিছি নি আমি? আচ্ছা ভুল হইতে পারে, টিলার হইলে তো ভুল হইব না নি। তো ভালো আসুনি টেইলার সাহেব? বিশুদ্ধবার কিবা রবিবারে আইলে আমরা বাজার রন্ধমাত পাইবা, মানুষ পাইবা। এটা আগে ওলাখান মানুষ আছিল, আমরা পুরুতে আর আইতাম ওলা ওলাখান মানুষ আছিল। এখন তো সব জায়গাত বাজারও হয়, আপনার মানুষ কমে গেছে। আর বাজার জায়গাতেও রয়েছে কিন্তু মানুষ কমে গেছে, মানুষ কমে গেছেন। যাই হোক আমরা ইনশাল্লাহ আওয়ার চেষ্টা করবো। আমরা এর আগে দেখাইছিলাম বৈরাগী গরুর বাজার গত বৃহস্পতিবার আর আগের বৃহস্পতিবারে। আগামী বৃহস্পতিবারে ইনশাল্লাহ চেষ্টা করবো দেখাই লাগে। বৃহস্পতিবার রবিবারও হয়নি, রবিবারও বড় হইতো না নি, মাইজম হইব। যাই হোক আমরা ওখানেও বিদায় নিলাম কি আপনার দেশ বিদেশ যে যেখানে আসুন ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনার লগে আছে। হাট বাজার গ্রাম গঞ্জ অলি গলি গাঁও গ্রাম আমরা সব কিছু তুলিয়া দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আগামী তো আরও দিমু। আপনারা অনেকে চাইছিলা বৈরাগী বাজার দেখার লাগে, আমরা আজকে দেখাইছি। ভিডিওটা শেয়ার করবা, আপনারা মূল্যবান মতামত দেখবা আর পরবর্তী ভিডিওগুলো দেখার লাগি লগে থাকবা। যাই হোক এখানে আরোটা চ্যানেল আছে মোটরসাইকেল দৌড়াইয়া বাইক রাইডার্স, এটা কিতাব আমরা গ্রুপ আছি। আচ্ছা গ্রুপ। যাই হোক অনেকে দেখলাম আমরা লাইভও আসুন প্রায় 100-র মতন। ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফিজ।